প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। একটি দুঃসংবাদ রয়েছে আমাদের সামরিক বাহিনীর সদস্যদের জন্য, যারা বাংলাদেশের সামরিক বাহিনীতে কর্মরত রয়েছেন। সেই সামরিক বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় আমাদের অনেক সেনা সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। আজকে সেই জাতিসংঘই মূলত একটি খবর প্রকাশ করেছে, যেই খবরটি আমাদের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সদস্যদের জন্য খুবই দুঃখজনক। জাতিসংঘ জানিয়েছে তারা প্রতি বছর বিশ্বের যেই বিভিন্ন দেশে অশান্তি বিরাজ করে বা যুদ্ধ বিধ্বস্ত যেসব দেশ রয়েছে, সেসব দেশে কিন্তু তারা শান্তিরক্ষী বাহিনী সেখানে নিয়োগ করেন। সেই রক্ষী বাহিনীতে বাংলাদেশের প্রায় ৬,০০০ সদস্য কাজ করে এবং সেখানে শান্তিরক্ষী বাহিনীতে সদস্য সরবরাহে বাংলাদেশ কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। তো জাতিসংঘ যেটি জানিয়েছে যে তারা তাদের 1/4 সদস্য তারা কমাবেন, কারণ তাদের মূলত তহবিল সংকট। অর্থাৎ মার্কিন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে জাতিসংঘের যে শান্তিরক্ষী রয়েছে সেখানে তারা তহবিল কমিয়ে দিবেন। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের এই তহবিলে কিন্তু তারা ফান্ড একেবারে কমিয়ে দিয়েছেন, যে কারণে তহবিল সংকটে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। সে কারণেই মূলত তারা 1/4 কর্মী সেখানে ছাঁটাই করবেন অথবা সেখানে কমিয়ে দিবেন। তো এর প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের উপরেও পড়তে পারে, কারণ আমাদের সেনাবাহিনীর বহু সদস্য, আমাদের সামরিক বাহিনীর বহু কর্মকর্তা এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কিন্তু কাজ করেন। তারা সেখান থেকে বিপুল পরিমাণ কিন্তু রেমিটেন্সও কিন্তু এতদিন আমাদের বাংলাদেশ পেত। তো এই কারণে আমাদের যেই প্রায় ৬,০০০-এরও বেশি শান্তিরক্ষী নারী পুরুষ মিলে সেখানে কাজ করেন, তাদের কিন্তু সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এছাড়া এই মিশনে যে সকল বেসামরিক কর্মকর্তারা বা বেসামরিক সদস্যরা সেখানে কর্মরত ছিলেন, তাদের জন্য বা আছেন, তাদের জন্য কিন্তু এটি একটি দুঃসংবাদ। এর প্রভাব কিন্তু তাদের উপরও পড়তে পারে। দর্শক, এই খবরটি প্রকাশ করেছে আজকে এএফপির সূত্র ধরে বাংলাদেশের প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে।